নমস্কার বন্ধুরা, আজকে রাস্তায় যাত্রার পথে আমি দেখতে পেলাম একটা পুরনো দিনের স্মৃতি আমাদের সামনে যেমন তুলে ধরলাম। দেখুন, আজকে এই যে মাটির তৈরি বিভিন্ন সব রকমের জিনিস দেখতে পাচ্ছেন। আমরা যেন বাচ্চাকালে দেখেছিলাম, এগুলো হারিয়ে ফেলেছি যেন স্মৃতি, মানে কালের ক্রমে ক্রমে যেন আমরা প্লাস্টিক ধরনের জিনিস ব্যবহার করতে করতে এই সমস্ত জিনিস কিন্তু হারিয়ে ফেলেছি। দেখুন এই জিনিসগুলো কত সুন্দর তৈরি, সবই কিন্তু দেখে মনে হবে যেন পাথরের বা অন্য কিছু প্লাস্টিকের, বাট এগুলো সব কিন্তু মাটির। দেখুন প্রতিটা জিনিস, শুধু এটা নয়, কাপ দেখালাম আপনাদের, বোতলও দেখালাম। এই দেখুন বিভিন্ন ধরনের, আপনারা কিন্তু সবই কিন্তু মাটির বোতল দেখতে পাবেন। কখনো কেউ বুঝতে পারবেন না যে এটা মাটির। মাটির আরেকটি বোতল দেখুন, একটু দেখুন আরেকটা, কত সুন্দর করে তৈরি আছে। দেখুন কত সুন্দর তৈরি এগুলো সব, দেখুন কত সুন্দর তৈরি। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, আপনারা ভাববেন হয়তো এগুলো প্লাস্টিক বা অন্যান্য কোনো পদার্থ দিয়ে বা ধাতু দিয়ে তৈরি, সবই কিন্তু এত হাতের কাজ। দেখুন মাটির, যত্ন করে রাখতে পারবেন আপনারা, ব্যবহার করুন। জল তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জল সঙ্গে রাখবেন এবং কোনো ধরনের কোনো বিষক্রিয়া জল পাবেন না। আরেকটি জিনিস দেখুন, এটা ধরো, আর দেখুন এটাও দেখুন, এত সুন্দর করে হাতে গড়া হাতের কাজ। এই শিল্পী যেন ধীরে ধীরে, শিল্পী করা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর আমরা তো এখন মানে বিষযুক্ত খাবার খাচ্ছি, বাট এগুলো যদি আমরা পাই হাতের কাছে, আমরা কেন কিনবো না? আপনারা দেখুন, এগুলো কি লক্ষ্মী ভান্ডার তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই মাটির তৈরি লক্ষ্মী ভান্ডার, কত সুন্দর করে তৈরি এগুলো সব। এগুলো কত সুন্দর, আরো অনেক জিনিস আছে আপনাদের দেখাচ্ছি, একে একে দেখাচ্ছি। এদিকে আসুন দাদা, এদিকে আসুন, দেখান তো এগুলো কি সব। এটাকে কি মটকা বলে না দাদা? হ্যাঁ দাদা। এগুলো গ্রীষ্মকালে কিন্তু আমরা আমরা ফ্রিজে জল রেখে খাই। ফ্রিজ থেকে বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত গ্যাসীয় পদার্থ বেরোয়, আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতি হয়। কিন্তু এগুলোর আপনি জল রাখলে কিন্তু ন্যাচারাল, আমরা ফিজিক্সে ফিজিক্যাল সায়েন্সে পড়েছি, গ্রীষ্মকালে জল রাখলে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হয় এবং এগুলো ন্যাচারাল, শরীরে কোনো ক্ষতিও হয় না। না না। যদি যত্ন করে রাখতে পারা যায় তো খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো সব কি ফুলের টব না এগুলো সব? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফুলের টব। এছাড়াও আর কি কি রেখেছেন দাদা ভিতরে, দিয়ে দেখান দেখি। আসুন। সব মাটির বুদ্ধদেব পাবেন এখানটায়। দেখুন মাটির তৈরি বুদ্ধদেব, দেখুন কত সুন্দর করে হাতের কাজ। দেখুন এগুলো দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা আসুন কিন্তু এইসব জায়গায় আসুন। আপনারা এই পুরোনো দিনের যে নস্টালজিয়া জিনিসগুলোকে যাতে নষ্ট না হয়ে যায়, আপনারা ব্যবহার করুন। এই দেখুন হনুমানজির মূর্তি দেখুন, দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা আপনারা আসুন, খুব সুন্দর তৈরি এগুলো সব। নিচে রেখে দিন। লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারে দেখুন এত সুন্দর তৈরি, দেখেছেন কত সুন্দর করে তৈরি এগুলো সব। দাদা এই জায়গাটা কোথায় যেন? এটা এটা বালিঘাই। বালিঘাট, লোকেশনটা অ্যাপ্রক্স বলুন। বালি পেছনে। মানে এটা শক্তি মার্কেটের হ্যাঁ হ্যাঁ পাশাপাশি, হ্যাঁ, মানে এদিক দিয়ে। আচ্ছা, হনুমান মন্দিরের গায়ে। দর্শক আপনাদের লোকেশনটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিব, আপনারা দেখবেন। আপনারা আসুন এই জায়গাটায়, এই হ্যাঁ পুরোনো দিনের স্মৃতিগুলোকে ব্যবহার করুন। দেখুন নস্টালজিয়া, সব কিন্তু মাটির তৈরি জিনিস। এদিকে ঘুরিয়ে দেখেন, বড় বড় সব লক্ষ্মীর ভান্ডার আছে, আরো ভিতরে মাটির তৈরি কত জিনিস আছে এখানে। এই দেখুন এই জিনিসগুলো আপনারা কিন্তু এলে কিন্তু এই দাদার কাছে পেয়ে যাবেন। আর এটা দেখুন না, নটরাজ, দেখুন কত সুন্দর তৈরি জিনিস, এখানে সবই কিন্তু মাটির তৈরি। তো দর্শক আপনাদের কিন্তু অনেক কিছু দেখালাম, আপনারা আসুন। পুরোনো দিনের ইতিহাস কিন্তু কখনো মানে ফিরে পাওয়া যায় না। আমাদের এই গ্রামাঞ্চলে এলে কিন্তু এই মাটির তৈরি, এখন দীপাবলি আসছে, দীপাবলিতে আপনারা কিন্তু এখন বাজি বিভিন্ন ধরনের মোমবাতি এগুলো না ব্যবহার করে, আপনার লাইট ব্যবহার না করে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল এখানে প্রদীপ ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা। এই দর্শক জায়গাটা হচ্ছে, আপনারা এদিক দেখতে পাবেন, এটা হচ্ছে তাজপুরের দিকে, এখানে শুক্তি মার্কেট। আর এই পাশ দিয়ে রাস্তা একটা ঢুকে গেছে, এটা বালিগি শীতলা মন্দির দিয়ে গেছে, এখানে হনুমান মন্দির এখানেই পাশেই। আর এদিকে বালিগি বাস স্ট্যান্ড এদিকটাই। এইখানে এলে কিন্তু দাদার কাছে আপনি পেয়ে যাবেন একাধিক মাটির তৈরি, মানে নস্টালজি যে ইতিহাস, মানে আমরা পুরোনো দিনে এগুলো ফিরে, দাদুর আমলে এগুলো ফিরে মানে পেতে চাই। যেন আপনারা এখানে আসুন, নিয়ে যান কত সুন্দর সুন্দর জিনিস এবং সৌন্দর্যায়নও করতে পারবেন আপনারা। ধন্যবাদ দর্শক, আপনারা আসুন তাহলে এখানে।